লেবাননের দক্ষিণাঞ্চল এবং বেকা এলাকায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। বুধবার এই খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। একই সাথে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করেও রকেট ছুড়েছে হিজবুল্লাহ। লেবাননের সর্বশেষ হামলাস্থল অভিযানের জন্য সেনা প্রবেশের প্রস্তুতির অংশ বলে জানিয়েছে ইসরায়েল। চলমান সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের কথা রয়েছে। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছেই। চলমান এই লড়াইকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে পুরোদমে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে নতুন করে আবারও লেবাননের দক্ষিণ ও বেকা অঞ্চলে হামলা চালিয়েছে তেল আবিব। এতে ধ্বংস হয়েছে অসংখ্য স্থাপনা। ভবনগুলো এমনভাবে ভেঙে পড়েছে যেন শেষ সম্বলটুকু খুঁজে পাওয়ার উপায় নেই। এতেই ফুটে উঠেছে ইসরায়েলি বোমার তীব্রতা। কোথাও কোথাও ভবন উড়ে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। পাল্টা হামলা হিসেবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে ৭০০ থেকে ১০০০ কেজির একটি মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। এ সময় তেল আবিবে সতর্ক সাইরেন বেজে ওঠে, তবে এতে হতাহতের খবর মেলেনি। এছাড়া ইসরায়েলের অন্যান্য স্থানে চালানো রকেট হামলায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলি হামলায় আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। তাদের কেউ হারিয়েছে হাত, কেউ বা পা, আবার কারো শরীরের অন্য অঙ্গ। এরই মধ্যে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ। অনেকে আশ্রয় নিয়েছেন ত্রিপলি এবং দের আমারে। এসব মানুষের জন্য প্রথমবারের মতো ৩০ টন মেডিকেল সরঞ্জাম ও খাবার পাঠিয়েছে তুরস্ক। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এর বিরোধিতা করে লেবানন বলছে কেবল যুক্তরাষ্ট্রই পারে এ যুদ্ধ থামাতে, কারণ তারা ইসরায়েলের একমাত্র অস্ত্র সরবরাহকারী দেশ। এই পরিস্থিতিতে লেবানন থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনতে সাইপ্রাসে ৭,০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য। আর লেবানন ছাড়তে নাগরিকদের নির্দেশ দিয়েছে কানাডা, ফ্রান্স এবং জাপানও। মাহফুজুর রহমান, ৭১।